তোমার হাতে ফোন দেখে তোমার বাবা বা মা রেগে গিয়ে তোমাকে জিজ্ঞেস করলো, কিরে কি করছিস? তখন তুমি বললে, আমি টেন্স শিখছি। এই যে কথাটা তুমি বললে, আমি টেন্স শিখছি, আজ টেন্সের সেই প্রকারভেদ নিয়েই আমরা আলোচনা করব। গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের এই টেন্সের সিরিজে প্রত্যেকটা টেন্স ধরে ধরে বাংলায় আলোচনা করে শিখছি। যদি তোমার টেন্সে প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। যদি তুমি টেন্সে স্ট্রং হয়ে থাকো তাহলে তুমি লিভ করতে পারো। তো আজকে আমরা আমাদের থার্ড কিংবা ফোর্থ ডে চলছে, তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে শিখব। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে শিখব, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, ঠিক আছে? যেমন আমি কয়েকটি বাংলা ক্রিয়া এখানে লিখে রেখেছি। লিখছি, পড়ছো, করছেন, করছিস, খাচ্ছ, খাচ্ছি, যাচ্ছেন, যাচ্ছিস। এই যে ক্রিয়াপদগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ক্রিয়াপদগুলো দিয়ে যে বাক্য রচনা করা হবে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হবে। যেমন আমি একটি চিঠি লিখছি, তুমি একটি গল্প পড়ছ, কাকু কাজটি করছেন। কিরে তুই কি করছিস? তুমি কি খাচ্ছ? আমি চিকেন খাচ্ছি, আমি বিরিয়ানি খাচ্ছি, আমি মাটন খাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? কিরে তুই কোথায় যাচ্ছিস? যে বাক্যগুলো আমি এখন বললাম সেই বাক্যগুলো প্রত্যেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমরা এই বাক্যগুলো ট্রান্সলেশন করার আগে আমাদের জেনে নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের যে গঠন সেটা কীরকম হয়। তাহলে চলো আমরা গঠনটা জেনে নিই। সাবজেক্ট, কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস রেস্ট পার্ট, ঠিক আছে? এরপর আমরা চেনার উপায়টা পরে জানছি, আগে কয়েকটি এক্সাম্পল করে নিই। খাচ্ছি, তো আমি লিখলাম আমি ভাত খাচ্ছি। দুই নম্বর উদাহরণে লিখলাম অনিশা একটি চিঠি, আচ্ছা লিখছি দিয়ে করছি, হ্যাঁ লিখছি না, লিখছে দিয়ে, সরি। অনিশা একটি চিঠি লিখছে। করছিস, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ হয়ে যাবে যে তুই কি করছিস। তো যেহেতু আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রবেশ করিনি, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আপাতত বলছি না। তাহলে কি বলা যাবে? করছি, আমি আমার কাজ করছি, ঠিক আছে? এইবার আমরা বাক্যগুলোকে গঠন অনুসারে ইংলিশে ট্রান্সলেট করব। বাক্যটি সাবজেক্ট আমি, মানে আই, আয়ের পরে অ্যাম ইজ এর মধ্যে অ্যাম হবে, তাহলে আই অ্যাম
খাচ্ছি, খাওয়ার ইংরেজি ইট, তাহলে তার সঙ্গে আইএনজি, ইটিং। কি খাচ্ছি? ভাত খাচ্ছি, রাইস, ফুল স্টপ। অনিশা একটি চিঠি লিখছে। অনিশা, অনিশা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সঙ্গে হেল্পিং ভার্ব হিসাবে ইজ আসবে। অনিশা ইজ। লেখার ইংরেজি রাইট এবং তার সঙ্গে আইএনজি, তাহলে অনিশা ইজ রাইটিং। কি লিখছে? একটি চিঠি লিখছে, আ লেটার, ফুল স্টপ। আমি আমার কাজ করছি, আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক। আর একটা এক্সাম্পল দিই যেখানে আর কাজে আসবে। তারা মাঠে, আচ্ছা, ফুটবল খেলছে। তাহলে কি হবে? দে আর, দে যেহেতু প্লুরাল নাম্বার তাই প্লুরাল ভার্ব। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে প্লুরাল ভার্ব। ঠিক আছে? দে আর, খেলার ইংরেজি প্লে, প্লেয়িং ফুটবল। কোথায় খেলছে? মাঠে খেলছে, ইন দ্য ফিল্ড। তো এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে ট্রান্সলেশন। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে চেনার উপায়। কি করে চিনব যে সেই স্পেসিফিক বাংলা বাক্যটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তাহলে এই যে বাংলা ক্রিয়াপদগুলো আমি লিখেছি তার মধ্যে দেখো প্রত্যেকটা ক্রিয়াপদের শেষে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো দিয়ে আমরা চিনতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ছি, ছ, ছেন, ছিস। আর কি কি? ছয় ছয়, ছয় ছয় একার, ছয় ছয় হর্ষি, ছয় ছয় হর্ষি তন্তস। ঠিক আছে? তাহলে এইগুলো আমার চেনার উপায়। তাহলে এইগুলো কোথায় থাকে? এগুলো থাকে বাংলা ক্রিয়াপদের শেষে। ঠিক আছে? দেখে নাও একবার, স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় অবশ্যই লিখে নিতে পারো। খাতায় লিখলে সব থেকে ভালো মনে থাকবে, তাই আমি বলবো যে যাদের সমস্যা আছে তারা প্রত্যেকেই নোটটুকু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। পরের দিন আমরা পরের টেন্স সম্বন্ধে আলোচনা করব, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি কারো সমস্যা থাকে তাহলে পরের দিন রাতে মোটামুটি 11টা নাগাদ আমাদের ভিডিও চলে আসবে, তো সেটা দেখে নিও। আজ এ পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।